হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর কোষে দেখি 1.4। এর আগের দিন অঙ্ক আমরা করেছিলাম 1 থেকে 9 দাগ পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছে আগের ক্লাসগুলোতে। আজকে আমি শুরু করব 10 দাগ থেকে, ঠিক আছে? 10 দাগের অঙ্ক কি বলেছে? হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি সিসি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। এর আগের অঙ্কের মতন কি ছিল? এর আগের অঙ্কতে যতটা সারি থাকবে প্রত্যেক সারিতে ততটা চারা থাকবে। এখানে যতটা কি থাকবে সারি, কি বলছি, এখানে যতটা সারি থাকবে ততগুলা কি থাকবে? ঘর থাকবে। মানে এরকমটাই এখানে ধরে নিলাম আমি কতটা সারি আছে, 3টা সারি বা 4টা সারি আছে না? তো প্রত্যেকটা সারিতে কতটা ঘর থাকবে বল? 4টা করেই থাকবে। থাকবে কি থাকবে না? হয়ে গেল না? 4টা করে, 4টা সারি আছে। আর 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, 4 নম্বর সারি। তাহলে প্রত্যেক কতটা সারি আছে? 4টি সারি আছে। তো প্রত্যেকটাতে কতটা করে ঘর থাকবে? 4টি করে। যেমন একটা ঘর, দুটো ঘর, 3টে, 4টে ঘর হলো। তাহলে একটা, দুটা, 3টা, 4টা ঘর হয়ে গেছে না? বুঝতে সমস্যা? তাহলে এখানে মোটের উপরে কতটা ঘর হলো? এদিকে 4 হলো আর এদিকেও 4 হলো। তাহলে 4কে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে কতটা ঘর হয়ে গেল? 16টা ঘর। কিন্তু আমাকে তো বইয়ে বলে দেয়নি 4টা ঘর। তাহলে আমি ধরে নিলাম কতটা করে ঘর আছে? এক্সটি সারি আছে। কতটা সারি আছে? এক্সটি সারি। তাহলে এক্সটি সারি মানে কতটা ঘর আছে? এক্সটি ঘর থাকবে। 4টি সারি ছিল বলে 4টি ঘর ছিল। এক্সটি সারি আছে বলে এক্সটি ঘর আছে। তাহলে এখানে 4 আর 4 গুণ করেছিলাম, 16 হয়েছিল। 16 মানে কি হবে? 4-এর স্কোয়ার হবে না? বাপরে, এক্স আর এক্স গুণ করলে কি হবে? এক্স এর স্কোয়ার হবে। হবে কি হবে না? তাহলে বোঝাতে পারলাম? তাহলে আর আমাকে বইয়ে বলে দিয়েছে কতটা বাক্স আছে। তাহলে এখানে যতটা ঘর থাকবে প্রত্যেকটা ঘরে কতটা করে সিসি রাখা আছে বল? একটি করে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি সিসি রাখার ঘর আছে। তার মানে কতটা সিসি রাখা যাবে এখানে? এক। তাহলে এক্স স্কোয়ারটা এখানে বোঝাতে পারলাম? তাহলে 10 দাগের অঙ্ক। তাহলে কি লিখবো? ধরি বাক্সে সারির সংখ্যা কি হবে বল? এক্সটি হবে। আর কি লিখবো? তাহলে প্রতিটি সারিতে ঘর আছে, ঠিক না? প্রতিটি সারিতে ঘর আছে। কতটা ঘর আছে? এক্সটি। তাহলে বাক্সে মোট সারির ঘর আছে, ঠিক তো? তাহলে ঘর আছে। তাহলে কি হবে? এক্স গুণ এক্সটি, ঠিক তো? তাহলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার টি। আমাদের কতটা বেরোলো? এক্স স্কোয়ার, কিন্তু বইয়ে বলে দিয়েছে কত? 1225। তাহলে আমাদের কথা ঠিক না বইয়ের কথা ঠিক? বইয়ের কথাও ঠিক, আমাদের কথাও ঠিক। বইয়ের কথা ঠিক আর আমাদের কথা ঠিক হলে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে অথবা শর্তানুসারে। এর আগে আমরা কি লিখেছিলাম? এই কারণে আমি এবার লিখবো শর্তানুসারে। কি লিখবো? তো তোদের দুটাই জানা হয়ে গেল, কখন শর্তানুসারে লিখবো আর কখন প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে কথা যা, শর্তানুসারেও কথা সেম। প্রশ্নানুসারে আর শর্তানুসারে কথার অর্থ একই হলো। বুঝতে পারলাম? তাহলে আমি লিখতে পারবো না এক্স স্কোয়ার সমান
25 লিখতে পারবো? তো এক্স স্কোয়ার আছে, এবার আসলে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, মানে 1225 হয়ে যাবে। আর 1225-এর বর্গমূল করতে হবে, ঠিক তো? তো 1225-এর বর্গমূল আমি করতে শিখিয়েছি, এরকম করে জোড়া মিলাবো। কত পারে যাবে? 3 3 কা 9, নামবে কত? 3, 3-এর ডবল কত? 6, এখানে 5 আছে না, 6-এর পিঠে কি লিখবো? 5 লিখে গুণ করবো। 5 5-এ 25, 5 6-এ 30, আর 2-এ 32 হবে। তো মিলে আছে না? কত বারে? 5 বারে 325। কারো কোথাও সমস্যা? যারা বর্গমূল শিখেছে তাদের কিন্তু অনেক সমস্যা, ঠিক তো? তাহলে কি হয়ে গেল? এক্স ইকুয়াল টু কত হবে রে? 35। তাহলে উত্তর লিখতে পারবো না। বাক্সের সারির সংখ্যা 35টি। কি জানতে চেয়েছে এখানে? হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি, না হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে বাক্সে সারি আছে কতটি? 35টি। তাহলে লিখে দেবো বাক্সে সারির সংখ্যা, অতএব বাক্সে সারির সংখ্যা 32 না 35টি? আমাকে ভুল অঙ্ক করে আবার বুদ্ধি। তারপরে কত দাগের অঙ্ক? সবাই মনে মনে প্রশ্ন পড়, মনে মনে। কি বলছে? 11 দাগের, এই দেখ ভালো করে। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়র গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়র গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়র গুণফল। তাহলে আমি এখানে লিখে দিই, কি লিখে দিব বল? 11 দাগের না, তো প্রথম সংখ্যা কত? এ। প্রথম কে কি লিখবো বলতো? এক আর ম লিখবো। কি লিখবো? এক আর ম। প্রথম সংখ্যা এ, এ রে পাগলা। দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি হলো। তাহলে বলেছে প্রথম আর দ্বিতীয়র গুণফল কত বলেছে? প্রথম আর দ্বিতীয়র গুণফল বলেছে 24, বলেছে না? তারপরে দ্বিতীয় এবং তৃতীয় কি বলছি? দ্বিতীয় এবং তৃতীয়র গুণফল কত বলেছে? 48। তারপরে প্রথম আর তৃতীয়র গুণফল কত বলেছে? 32টি। 32, ঠিক তো? তাহলে আমাকে এখানে এ, বি এবং সি এর মান বের করতে হবে, ঠিক তো? তাহলে আমি এখানে সি মানে কি লিখতে পারি বল? এ পারে গুণ আছে, এবার আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হবে না? তো বি এর জায়গায় বি লিখলাম। সি মানে কি লিখতে পারি? 32/a লিখতে পারি। সি মানে কি লিখতে পারি? 32/a ইকুয়াল টু 48 লিখতে পারি না? এবারে দেখতো বিটা কি আছে বলতো? গুণ আছে না? আর 32/a ও কি আছে? বি এর সাথে গুণ আছে। তাহলে 32/a গুণ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 32/a কি হয়ে যাবে? ভাগ। আর এই ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে কি হয়ে যাবে? এটা ডিগবাজি খেয়ে যাবে। শিখিয়েছিলাম কি শিখিয়েছিলাম না? মনে পড়ছে? ভাগ আছে, ভাগকে যদি গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে? ডিগবাজি মারবে তো? 8-কে 8 পড়বো, 4 8-এ 32, 6 8-এ 48 হবে। আবার 2 দিয়ে, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তার মানে বি মানে কি পেলাম বল? 3a/2 পেলাম না? তো বি এর মান কত পেলাম? 3a/2। তাহলে এখানে এ এর জায়গায় এ লিখলাম, আর বি এর জায়গায় কি লিখবো? 3a/, কি লিখবো? 2 লিখবো। লিখবো কি লিখবো না? এখানে কি লিখবো? 24। এপারে কি আছে? গুণ আছে না? আছে রে। তো
তো ওপারে গিয়ে কি হয়ে যাবে ভাগ, ভাগ মানে 3/a/2 হবে। আর 24 এটা ভাগ আছে, গুণ করলে কি করতে হবে ডিগবাজি মারবে, তাহলে 2/3a হবে কি হবে না? আর এ তো এটাকে রেখে দিতে হতো, এখানে কি বললাম এটাকে রেখে দিতে হতো, ঠিক আছে? এটাকে রেখে দিয়েছি, রাখেনি? তাহলে এ আর এ গুণ করে কি হয়ে গেল এ স্কোয়ার হলো। কাটাকাটি করবো, 3 × 8 = 24 হলো। তাহলে এ স্কোয়ার কত হবে 8 × 2 = 16, কি হবে 16 হবে। এ স্কোয়ার স্কোয়ার আছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, হবে কি হবে না? আর 16 রুট বর্গমূল কত হবে 4। তাহলে এ এর মান পেয়ে গেলাম না 4 পেলাম। এখানে এবার বি = এ মানে কি লিখতে পারি 4 লিখতে পারি বাই 2, তুই কত হবে? তাহলে বি এর মান কত পেলাম 3 × 2 = 6 পেলাম না? সি আকারে বা লিখে দিচ্ছি। তো এখানে 32 আছে, তো 32 লিখে দিলাম। এ মানে কত বেরিয়েছে আমার 4, তার এর বদলে কি লিখলাম 4, 4 × 8 = 32। বুঝতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, তাহলে সি এর মান পেয়ে গেলাম না কত 8 পেয়েছি না? তাহলে আমার কাছে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে তিনটি কি কি তা সংখ্যা তিনটি কি কি লিখতে বলেছে। অতএব সংখ্যা তিনটি হলো কত 4, 6, 8। কারো কোথাও সমস্যা আছে? যদি সমস্যা থাকে কোথায় এখানে 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 দেখ 3 গুণিত বি মানে কি লিখেছি বি = 3a/2 লিখেছি। বি এর জায়গায় বি লিখলাম, সমান চিহ্নের জায়গায় সমান চিহ্ন, 3 এর জায়গায় 3, 2 এর জায়গায় 2, এ এর জায়গায় শুধু কি লিখে দিয়েছি 4, কারণ আমি 4 এর মান এখানে বের করে রেখেছিলাম। তাহলে এর জায়গায় কি লিখে দিয়েছি 4 লিখে দিয়েছি। 2 দিয়ে কাটলাম কত হলো 2, 3 × 2 = 6। তাহলে বি এর মান কত পেলাম 6 পেলাম। আর কার কোথাও সমস্যা আছে? থাকলে আমাকে নির্ভয়ে জিজ্ঞেস করতে পারিস, আমি আবার বুঝিয়ে দেবো সুন্দর করে। আমি কাউকে বকবো না আর মারবো না অঙ্ক না বুঝতে পারলে। আর অঙ্ক করাবা হয়ে গেল তারপরে বলবি, তারপরে আমি বুঝাবো না। কি বোঝাতে পেরেছি রে? তাহলে বোঝাতে পারলে তোরা খাতা। এবার আমরা কত দাগের অঙ্ক করব 12 দাগের। কি বলছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট চাঁদা উঠেছে 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। কিছু বোঝা গেল কি গেল না? বলছে ক্লাবে যতজন থাকবে তার 5 গুণ করে চাঁদা দিবে। এখানে আমরা কতজন আছি গন্ত ফাটাক করে 13, আমি নিয়ে 14 জন। তো 14 জন আছি কি নাই? কতজন আছি 14 জন আছি। 14 জন মিলে কি করেছি একটা ক্লাব বানিয়েছি। 14 জন ক্লাবের কি আছে আমরা সদস্য আছি, ঠিক আছে? এবার 14 জন আছি, এবার চাঁদা কত টাকা করে দিব? আমরা যতজন আছি তার 5 গুণ করে আমরা চাঁদা দিব। তাহলে আমরা আছি কতজন 14 জন। 14 জনের 5 গুণ কি দিব আমরা চাঁদা দিব। তার মানে কত টাকা দিব 70 টাকা করে আমরা চাঁদা দিব। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে ধরে নিলাম যে ক্লাবের সদস্য সংখ্যা আমাকে বলে দিয়েছে, বলে দেয়নি। ক্লাবের সদস্য সংখ্যা ধরে নিলাম এক্স। কি ধরলাম এক্স। আর 14 জায়গায় কি লিখবো এখানেও এক্স। 5 গুণ না তো তাহলে কত হয়ে যায় 5x হবে কি হবে না? তাহলে আমরা সদস্য সংখ্যা আছে কতজন 1 জন। প্রত্যেকে চাঁদা কতজন দিচ্ছে 5x। এবার 14 জন চাঁদা দিয়েছে কত টাকা করে, তাহলে মোট চাঁদা কত টাকা করবে 14 গুণিত 70 হবে কি হবে না? হবে রে। তাহলে এখানে কি করব x গুণিত কি হয়ে যাবে 5x হবে। এটা গুণ করে কত হবে 7 14 তে কত হবে বল, কত হবে রে? হ্যাঁ
কত হবে এক্স হবে। তাহলে এখানে কত হয়ে যায় 5 আর এক্স 5x আর এক্স গুণ করে কি হয়ে যায় 5x স্কোয়ার হবে কি হবে না বুঝতে পারলাম কি গুণ ঠিক নাই হ্যাঁ কি আমি আবার বলছি আমরা এখানে কতজন আছি 14 জন আছি 14 জন আছি আমরা চাঁদা কত টাকা করে দিব যত জন আছি তার 5 গুণ করে চাঁদা দিব তার মানে 14 5 গুণ তাহলে আমরা চাঁদা কত টাকা করে দিব 70 টাকা করে চাঁদা দিব তাহলে একজন কত টাকা দিচ্ছে চাঁদা 70 তাহলে 14 জন কত টাকা দিবে 70 গুণিত 14 আমি বললাম যে আমাদের ক্লাবে কতজন আছে x জন আছে কতজন আছে প্রত্যেকে চাঁদা কত টাকা করে দিবে 5 গুণ না মানে 5x টাকা করে দিবে তাহলে একজন কত টাকা দিচ্ছে 5x টাকা দিচ্ছে তাহলে একজন কত দিবে 5x গুণিত x তার মানে কত হবে 5x স্কোয়ার বুঝতে পারলাম কি পারলাম না তাহলে এখানে কি অঙ্ক দিয়েছে তাহলে কত দাগের 12 দাগের তাহলে কি লিখবো ধরি ক্লাবের সদস্য সংখ্যা x জন হবে তাহলে প্রত্যেককে চাঁদা দিয়েছে কত চাঁদা দিয়েছে 5x গুণিত x আরে প্রত্যেকে চাঁদা দিয়েছে কত টাকা 5x টাকা না প্রত্যেকে চাঁদা দিয়েছে 5x টাকা তাহলে মোট চাঁদা উঠেছে কি লিখবো মোট চাঁদা উঠেছে কত টাকা চাঁদা উঠবে বল x গুণিত 5x টাকা ঠিক তো তাহলে কি হয়ে যায় 5x এর স্কোয়ার টাকা তাহলে 5x স্কোয়ার টাকা চাঁদা উঠেছে ঠিক আছে তাহলে বইয়েও বলে দিয়েছে কত টাকা চাঁদা উঠেছে 5,15,205 আমাদের চাঁদা উঠেছে এটা আর বইয়ে বলেছে 5,15,205 তাহলে প্রশ্নানুসারে কি হয়ে গেল দুজনের কথাই কি হলো ঠিক হলো কি হলো না তাহলে কি লিখবো 5x স্কোয়ার ইকুয়াল টু 5,15,205 টাকা 5 গুণ আছে এবার আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না হ্যাঁ তাহলে 5,15,205 5 দিয়ে ভাগ করলে কি হবে 5 1 5 আবার 5 1 5 এক আছে যাবে না বলে জোড়া ডবল সংখ্যা নিতে হবে না তাহলে এখানে একটা 0 বসাতে হবে 3 5 15 হয়ে গেল আবার 2 যাবে না তো আবার একটা 0 নিতে হবে 20 হলো তাহলে 4 5 20 5 1 5 তাহলে কত পেলাম আমি x স্কোয়ার ইকুয়াল টু 103,041 এদিকে স্কোয়ার আছে ওপারে চলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে হবে কি হবে না হবে তাহলে এটার কি করতে হবে আমাকে বর্গমূল করতে হবে তাহলে বর্গমূল কত করব 10 30 41 এর বর্গমূল প্রথম কাজ কি জোড়া মিলানো না কবারে যাবে 3 বারে 9 হবে 1 নামে কত হবে 130 3 এর ডবল 6 2 দিয়ে কত হবে 2 দিয়ে বেশি হয়ে যাবে না বাট 2 দিয়ে কত হবে 2 দুগুণা 4 6 দুগুণা 12 2 বারে যাবে কত বারে যাবে 2 বারে কত 124 হবে বিয়োগ করলে কত 130 থেকে 124 বাদ দিলে 6 পরের জোড়া নেমে গেল কত 41 হবে 32 এর ডবল কত 64 হবে 64 পিঠে 1 লিখে গুণ করলে মিলাবে না মিলবে কি মিলবে না হ্যাঁ তাহলে কত পেলাম আমি 321 পেলাম তাহলে x ইকুয়াল টু কত পেলাম 321 পেলাম কারো কোথাও সমস্যা আমার কাছে জানতে চেয়েছে হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত ক্লাবের সদস্য সংখ্যা কত আছে x মানে কত
300। তাহলে অতএব ক্লাবের সদস্য সংখ্যা হলো 321 জন। বুঝতে পেরেছি ভালো করে? তুলে ফেল খাতায়। এবার আমরা কত দাগের অঙ্ক করব? 13 দাগের। কি বলছে? দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলা লেবু পেরেছেন। ঠিক আছে? সেই কমলা লেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটি ঝুড়িতে সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়ে গেছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। মনে কর যে আমার কাছে 40টা কমলা লেবু আছে। কতটা? বলছে যতগুলো কমলা লেবু, যতগুলা ঝুড়ি থাকবে, কি বলছি? যতগুলা ঝুড়ি থাকবে ততটা করে কি থাকবে? প্রত্যেকটা ঝুড়িতে কমলা লেবু থাকবে। বুঝাতে পারলাম না? খুঁটাই বলবো? কি বলছি তাহলে? বলছি যে যতটা ঝুড়ি থাকবে প্রত্যেকটা ঝুড়িতে ততটা করে কমলা লেবু থাকবে। বুঝাতে পারলাম কি পারলাম না? আবার বলছি, যতটা ঝুড়ি থাকবে ততটা করে কমলা লেবু থাকবে একটা ঝুড়িতে। একটা ঝুড়িতে ততটাই কমলা লেবু থাকবে যতটা ঝুড়ি থাকবে। মনে করলাম যে 5টা ঝুড়ি আছে। 5টা কটা কমলা লেবু আছে? 40টা না? তো এরকম তাহলে দেখতো যদি 6টা করে আমি 6টা ঝুড়ি আছে। কটা ঝুড়ি আছে? 6টা ঝুড়ি আছে। 6টা ঝুড়িতে কটা করে কমলা লেবু আছে? 6টা করে। এবার কা বোঝাতে পারলাম? তাহলে কটা বাড়তি থেকে যাচ্ছে? 4টা বাড়তি থেকে যাচ্ছে। বুঝতে পারলাম না? বাড়তিও থাকতে পারে আবার কমেও যেতে পারে। এখানে কি বলছে? 9টা কমলা লেবু কম পড়ে গেছে। তার মানে একটাতে কি থাকবে? 9টা কম থাকবে। তাহলে এর কিছু করতে হবে না। তাহলে লিখে দিব। কি লিখবো? প্রতিটা ঝুড়িতে ধরি ঝুড়ির সংখ্যা xটি। কি লিখবো? 13 দাগের অঙ্ক। কি লিখবো? ধরি ঝুড়ির সংখ্যা xটি। প্রতিটি ঝুড়িতে কমলা লেবু আছে কতটা? xটি হবে। এই গল্প কেন করিস? তাহলে মোট কমলা লেবুর সংখ্যা, ঠিক না? তাহলে মোট কমলা লেবুর সংখ্যা কত হবে? x গুণিত xটি। তার মানে কি হয়ে যাবে? x স্কোয়ার টি হবে। এবার প্রশ্নানুসারে কি বলছে? প্রশ্নানুসারে বলছে যতটা ঝুড়ি থাকবে প্রত্যেকটা ঝুড়িতে ততটা করে কমলা লেবু দেওয়ার পরে 9টা কমলা লেবু কমে গেছে। তাহলে প্রত্যেকটাতে এক্সট্রা করে দিয়েছি এক্সট্রা ঝুড়িতে। তাহলে কি হয়েছে? x স্কোয়ারটি হয়েছে। কিন্তু কি হয়েছে? 9টা কমলা লেবু কমে গেছে। বইয়ে বলে দিয়েছে কত? 1080 বলেছে না? তো 9 এপারে বিয়োগ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? যোগ হবে। এপারে বিয়োগ আছে তো এপারে সে যোগ। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 1089। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু √1089। 1089 এর কি করব? বর্গমূল করব। কি করব? জোড়া মিলালাম 3 9 হবে 1 8 9 হবে 3 এর ডবল 6। কত আছে? 3 আছে না? 9 আছে 9। তাহলে 3 দিয়ে গুণ করে দেব। 9 3 ছক্কা 18। কবারে? 3 বারে। তাহলে কত হবে?
তাহলে x ইকুয়াল টু 33 বুঝাতে পারলাম। তাহলে কি জানতে চেয়েছে আমার কাছে প্রশ্ন, তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন? অতএব তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। বুঝাতে পারলাম কি পারলাম না? কারো কোথাও সমস্যা নাই? তারপরে কত দাগের অঙ্ক? 14 দাগের অঙ্ক। কি বলছে? বকুল তলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছিলেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা করে পান তবে কতজন লোক কাজ করেছিলেন? তাহলে ওরা একজন ছিল, মানে যতজন ছিল ততদিন কাজ করেছে। 10 জন থাকলে 10 দিন কাজ করেছে, 50 জন থাকলে 50 দিন কাজ করেছে, 100 জন থাকলে 100 দিন কাজ করেছে, 49 জন থাকলে 49 দিন কাজ করেছে, X জন থাকলে X দিন কাজ করেছে, Y জন থাকলে Y দিন কাজ করেছে, M জন থাকলে M দিন কাজ করেছে। বুঝতে পারলাম কি পারলাম না? পেরেছি? তাহলে কি লিখবো আমি? ধরি তারা কি রে দিনের সংখ্যা লিখতে পারি x দিন, তাহলে জন সংখ্যা হয়ে যাবে না? তাহলে লোক নিযুক্ত করেছিলেন কতজন? 14 দাগের ধরি পঞ্চায়েত থেকে লোক নিযুক্ত করেছিলেন কতজন? X জন, ঠিক তো? তাহলে প্রত্যেকে কাজ করেছিল কতদিন? প্রত্যেকে কাজ করেছিল X দিন, ঠিক তো? তাহলে একদিন কাজ করলে কত টাকা পাচ্ছে? 55 টাকা না? তাহলে একদিন কাজ করলে পাই x গুণিত, একদিন কাজ করলে কত টাকা পাচ্ছে? 55 টাকা পাচ্ছে না? 55 টাকা, ঠিক তো? তাহলে কতদিন কাজ করেছে ওরা? x দিন কাজ করেছে। তাহলে x দিন কাজ করলে কত টাকা পাবে? 55 গুণিত x, তার মানে কত? 55 x টাকা একজন পাচ্ছে। একজন এখানে আরো করে দিচ্ছি, একজন একদিন কাজ করলে পাই কত টাকা? 55 টাকা। তারপর এখানে লিখতে পারি, এখানে লিখে দিচ্ছি x জন, কি লিখবো? x জন x দিন কাজ করলে কত পাবে? আরেকটা x গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? 55x স্কোয়ার টাকা। বুঝতে পারলাম এটা কি করে হলো? হ্যাঁ, তারপরে কি আছে? বইয়ে বলে দিয়েছে কত টাকা পেয়েছে? 12,375 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি করব? প্রশ্নানুসারে কি করব? 55x স্কোয়ার ইকুয়াল টু 12,375 হবে। 55 গুণ আছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে? কি হবে রে? ভাগ। কবারে যাবে? 11 দিয়ে যাবে, দেখতো। 11 কে আবার 11 কে বাঁচলো কত? আবার 11 দুগুণা 22, 27 ছিল। 5 11 55, 5 11 55 হবে। আর 5 দিয়ে 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 5 5 25। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম? 225 পেলাম। তাহলে x ইকুয়াল টু √225 পেলাম। তাহলে x এর মান কত পাবো? যাদের মুখস্থ আছে তারা পারবি। তাহলে ওতে কি লিখে দেব? কি জানতে চেয়েছে? তবে কতজন লোক কাজ করেছিল? তাহলে 15 জন। অতএব 15 জন কাজ করেছিল।
ছিল। বোঝাতে পেরেছি ভালো করে না আরেকবার বোঝাতে হবে? দেখ এগুলা বুঝে গেছি, আমি জানি তোরা কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। এইটা লাইনে আমি জানি যে এটা লাইনে বুঝতে অসুবিধা হয়েছে বলে আমি এখানে করিয়েছি আগে। এবার আমি রাফ এবার করে বুঝাবো। দেখ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তারপরে বুঝতে পারবি। ধরে নিলাম যে পাঁচজন আছে, 6 দিন কাজ করেছে। ওই কটা পাইটের কাজ করেছে বল? কে? 5 জন আছে। এদের রোজ হচ্ছে মনে কর 50 টাকা করে। ক টাকা? কত পাইটের? গ্রামে যে জমিতে আমাদের কাজ হচ্ছে বলছে না যে এত পাইটের কাজ হয়েছে। আমরা 4 জন গেছিলাম, এত পাইটের কাজ করেছি, 20 পাইটের কাজ। তা আমরা 5 জন গেছি তোর জমি কাজ করতে, তাহলে একদিন গেছি, তাহলে কত পাইটের কাজ করেছি? মার দেখেছিস, 5 জন গেলাম তোর জমিতে কাজ করতে। কজন কজন গেছি কাজ করতে? 5 জন গেছি তোর জমিতে কাজ করতে, গেছি কিনা? হ্যাঁ, তো একদিন কাজ করলাম, একদিন কাজ করলাম, তো কতজন কাজ করেছি? 5 জন না, মানে 5 পাইটের কাজ হলো। আবার পরের দিন গেলাম, কতজন গেলাম? 5 জন গেলাম। 2 নম্বর দিনে কতজন কতটা পাইটের কাজ হলো? 5টা পাইটের কাজ হলো। তাহলে প্রথম দিন 5টা পাইটের, দ্বিতীয় দিন 5টা পাইটের, কটা পাইট হলো? 2 দিনে 10। তো 5কে 2 দিয়ে গুণ করলে 10 পেয়ে যাচ্ছি না? তো 5টা পাইট কতজন, মানে 5 জন কতদিন কাজ করেছে? 6 দিন। কিন্তু কতটা পাইটের ওরা টাকা পাবে? 30টা পাইটের টাকা পাবে না? হ্যাঁ, বুঝতে পেরেছি কি পারেনি? তার মানে এখানে কি আছে? 30 মানে কি আছে রে? 5 গুণিত 6 আছে না? এরকমই রেখে দিলাম। তো একটা পাইটের রোজ কত টাকা হচ্ছে? তাকে 50 দিয়ে গুণ করে দিব। করলাম? তো ওইটাই কথা এখানে বলেছে। এখানে কি বলেছে? x জন আছে। কি আছে? x জন আছে। কতদিন কাজ করেছে? x দিন কাজ করেছে। তার মানে কি আছে? x গুণিত x হয়ে গেল। তো একদিন কাজ করলে কত টাকা পাচ্ছে? 50 টাকা। কিন্তু বা একটা পাইটের রোজ কত আছে? 50 টাকা। তাহলে কটা পাইট ছিল? দেখ কত টাকা আছে? রেট 55 টাকা। তো লাইন চলে আসলো না? আসলো কি আসলো না? দেখ বুঝাতে পারলাম এবার? তবুও যদি কেউ যদি বুঝতে না পারিস তো কি করা যাবে? আমি আবার বুঝাতে হবে আমাকে হিসাবে। তো কেউ আছিস যে বুঝতে পারিস নি? পেরেছিস? পেরেছিস রে? আমি আবার ভালো করে বলছি। আমার বাড়িতে কাজ করাবো, 5টা লেবার নিয়ে এসেছি। ওদেরকে একদিনে 100 টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? তাহলে একদিনে আমার কত টাকা লাগছে? 100 টাকা। 5 জন কাজ করছে, 500 টাকা লাগছে। 2 দিনে কত টাকা লাগবে? 3 দিনে ওই 5 জনই তো আসছে কাজ করতে। তো আমি তো প্রত্যেক রোজ টাকা দিচ্ছি না। তো ওকে হিসাব করব যে একটা লেবারের বা একদিন কাজ করলে কত টাকা পাচ্ছে? 100 টাকা। 3 দিন কাজ করেছে 5 জন, 3 5 15, 15 হচ্ছে না? 3 15, 15কে আবার 100 দিয়ে গুণ করে দিলাম, 1500 টাকা। ওটা ওইভাবে করা আছে। ঠিক আছে? বুঝাতে পারলাম কি পারিনি? তাহলে করে ফেল। এবার করবো আমরা 15 দাগের অঙ্ক। 15 দাগের কি বলেছে? 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে কি করব? 15 দাগের, তাহলে পূর্ণবর্গ বলেছে না? তাহলে 12, 18, 20 আছে। কত আছে? 12, 18, 20 আছে। হয়েছে? তারপরে কি করতে হবে? এটাকে ভাঙতে হবে। কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। কত? 6, 9, 10। আর কত দিয়ে ভাঙা যাবে? 3 দিয়ে। 3 দুগুণা 3, 3 কা 9, 10 হবে। 2 দিয়ে। 2 1 2, 3 5। তাহলে নির্ণয় লসা কি হবে? 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। এটা পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা কিভাবে চেক করব? শিখেলে টেকনিক। আমি জোড়া মিলাবো। জোড়া যদি সবটা জোড়া থাকে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, আর না হলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেরকম এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, জোড়া মিলে গেছে। 3 এখানে একটা আছে, এখানে একটা 3 আছে, মিলে গেছে। কিন্তু 5 মিলে গেছে। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হলো? হলো না। তাহলে একে পূর্ণবর্গ সংখ্যা
করতে গেলে কি করতে হবে, এখানে একটা 5 দিয়ে আরো গুণ করতে হবে, হবে কি হবে না? তাহলে এবার এটা কি হয়ে গেল, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না? কারো সমস্যা? তাহলে দেখতো সবার জোড়া আছে, আছে কি নাই? সবার জোড়া আছে, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। কিন্তু আমাকে বলছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা আমি আগে দেখি গুণ করে সবটা। তাহলে কি করব, গুণ করব না? তাহলে দেখ 2 দুগুণা 4 হলো, আর 4 পাচ্ছে 20 হলো, আর 3 পাচ্ছে 15। 15 আর 20 গুণ করলে কত হবে? 15 আর 20 গুণ করলে হবে 300। 15 দুগুণা 30, 0 বসে গেল, বসলো। আর একটা 3 আছে না, 3 দিয়ে গুণ কর, কত হবে? 3 3 কা নাই, কত হলো? 900। তাহলে 900 এটা পূর্ণবর্গ সংখ্যা হলো। কিন্তু আমাকে বলছে 4 অঙ্কের, এটা কি 4 অঙ্কের আছে? 3 অঙ্কের আছে। অঙ্ক যদি বুঝতে হয়, এটা 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক হলো। তাহলে এটা 3 অঙ্কের আছে, তাহলে একে 4 অঙ্কের করতে হবে। তাহলে আমি কি করব আবার, তাহলে 900 কে কি করব আমি 4 অঙ্কের করব। 2 দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ বিজোড় হয়ে যাবে না? তাহলে কি করতে হবে, 2 গুণিত 2 করে দিলাম। তাহলে এটা কত হবে? 4 9 3600। তাহলে 3600 দেখতো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 4 অঙ্কেরও আছে, আছে না? তাহলে আমি লিখে দিব 4 অঙ্কের, অতএব 4 অঙ্কের, 4 অঙ্কের কি এটা বৃহত্তম হলো না ক্ষুদ্রতম রে? থাম থাম থাম, এটা 4 অঙ্কের হলো না? তো দেখতো আমি আবার কি করব, এটা 900 কে 4 2 ইন্টু 2 করেছিলাম, আবার 3 ইন্টু 3 করব। তাহলে কত হবে? 3 9 27 হবে। এই 3 3 কা 9, 9 9 কত হবে রে? 81 হলো না? হলো কি হলো না? 81। আবার একটা করে দেখ, করে করে দেখতে হবে, না দেখলে তুই কি করে বুঝবি যে কোনটা বড় আর কোনটা